নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি দোকানের ট্রেনে বাসে আমরা যেরকম চিড়ে ভাজা খেয়ে থাকি সেই রকম চিড়ে ভাজা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চিড়ে ভাজা বানানোর জন্য এখানে নিয়েছি আমি চিড়ে 200 গ্রাম। এই চিড়েটা খুব মোটাও না খুব পাতলাও না, এরকম অনেক ধরনের চিড়ে পাওয়া যায় বাজারে, মোটা পাতলা। দুটো শুকনো লঙ্কা, 100 গ্রাম চিনেবাদাম, কারি পাতা, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। চিড়ে ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এই চিড়েগুলো আমি আগেই বেছে নিয়েছি আর চেলে নিয়েছিলাম। এর মধ্যে অনেক সময় ময়লা থাকে আর চিড়ের গুঁড়োও থাকে, সেগুলো থাকলে বাদ দিয়ে দিতে হবে। চিড়ে ভাজার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিড়ে। এবার ভেজে নেব, বেশি ভাজা যাবে না, যাতে কালারটা ভালো থাকবে আর লাল যেন কালার না হয়, বেশি ভাজলে লাল হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরকম করে ভেজে নিয়েছি, কালারটা সাদাই আছে, লালচে কালার হয় নাই। এবার তুলে নিচ্ছি এটা। এই চিড়ে ভাজাগুলো তেল জড়িয়ে তুলে নিচ্ছি। একটা সুপেপার প্লেটে নিয়েছি একটা গামলার মধ্যে, এটার মধ্যে তুলে নিচ্ছি আমি চিড়ে ভাজাগুলো। আবার কিছুটা চিড়ে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে, তুলে নিচ্ছি তেল জড়িয়ে। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি চিড়ে ভাজাগুলো হয়ে যাচ্ছে। একইভাবে তেল জড়িয়ে তুলে নিচ্ছি। বাকি চিড়েগুলো একভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি চিড়ে ভাজা হয়ে যাচ্ছে আর কত সুন্দর ভাজা হচ্ছে। তেল জড়িয়ে তুলে নিচ্ছি। সবগুলো চিড়ে ভেজে নিয়েছি। এবার চিনে বাদামগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে তেতো হয়ে যাবে। চিনে বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো একইভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তুলে টিস্যু পেপারের উপরে রেখে দেব। এবার দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বাদাম ভাজাগুলো টিস্যু পেপারের ওপরে রেখেছি আর তেলটা টিস্যু পেপার চুষে নিয়েছি। আর উপরে একটু আছে, সেটা আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। চিড়ে ভাজাগুলো চটপটা টেস্টি বানানোর জন্য কিছুটা চিড়ে আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। ভেজে নিয়ে চিড়ে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলার গুঁড়ো,
হাফ চামচ বিট নুন, ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদাম, আমি এখানে চুরমুড়ি দিচ্ছি না, ভুট্টার চিড়ে ভাজা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া কারি পাতা, এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। চিড়ে ভাজার সঙ্গে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চানাচুরও নিয়ে নিতে পারেন এর সঙ্গে মেখে। দোকানের মতো ট্রেনে বাসে যেমন চিড়ে ভাজা খাই আমরা, সেরকম চিড়ে ভাজা রেডি হয়ে আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণই ভালো লাগে। আপনারা আমার মতো বানাবেন বাড়িতে, আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।